তাদের কাছে আমি ধানের শীষের ভোট চাই। আপনারা দেখছেন প্রতিদিনের ভোটের আলাপ। ছাত্র জীবন থেকে রাজনীতির সূত্রপাত এবং ধীরে ধীরে আজকে বিশাল বিএনপির সঙ্গে সম্পৃক্ত আমার সেই ছাত্র জীবনের যে চেতনা ছিল, যে একটি সুন্দর বাংলাদেশ গঠনের যে অভিপ্রায়, সেখান থেকে আমি আস্তে আস্তে বিএনপির প্রতি আমার আগমন ঘটে এবং দীর্ঘ 40 বছর ধরে এই দলের সঙ্গে আমার সম্পর্ক এবং সেই সম্পর্কের প্রেক্ষিতে অন্তত এই অঞ্চলটাকে বিএনপিকে সুসংগঠিত করার জন্য আমার জীবনের সেই কৈশোর বলতে পারি, তারপরে যৌবন, এই বয়স পর্যন্ত আমি সংগ্রাম চালিয়েছি এবং আমি মনে করি একটি ভালো ভিত্তির মধ্যে বিএনপিকে আমি এখানে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি। এবং গণতন্ত্রের সৌন্দর্যতাটাই হলো ভিন্নমত। ভিন্নমত তো থাকতেই হবে, ভিন্নমত না থাকলে তো ওই বাকশাল হয়ে গেল, একদলীয় শাসন ব্যবস্থা হয়ে গেল। সব ভিন্ন মতকে আমি স্বাগত জানাই, অভিনন্দন জানাই এবং আমি মনে করি যে তারা তাদের রাজনৈতিক মতাদর্শ রয়েছে, রাজনৈতিক কর্মসূচি রয়েছে, তারাও তাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাবে, আমরা আমাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাব। জনগণই বিচারের মালিক, তারা নির্ধারণ করবে আসলে কোন রাজনীতি সঠিক এবং কোন ব্যক্তি এই এলাকার জন্য সবচেয়ে উপযুক্ত। রাজনীতি তো সবসময় চ্যালেঞ্জের মুখেই থাকে। বিগত ফেসিবাদের সময় তো আপনারা সবাই জানেন, গণমাধ্যমে যারা কাজ করেছেন, আমরা স্বাভাবিকভাবে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারিনি। সকল বাধা উপেক্ষা করে আমরা তবুও রাজপথে ছিলাম। আর সামনে যেহেতু নির্বাচনটাও তো চ্যালেঞ্জ, প্রত্যেকটা প্রার্থীর জন্য একটা চ্যালেঞ্জ। আমরা সেই চ্যালেঞ্জ ইনশাল্লাহ মোকাবেলা করতে পারবো এবং লালমনিরহাটের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমাদের কিছু কথা রয়েছে, জনগণের কিছু কথা আছে আমাদের, সেগুলো আমি মনে করি যে লালমনিরহাট পিছিয়ে পড়া একটি জনগোষ্ঠী, এটা সীমান্তবর্তী জেলা। স্বাভাবিক কারণে এই অঞ্চলে অবাধে মাদক প্রবেশ করে, আমাদের আজকে যুব সমাজ আক্রান্ত হয়েছে, এখান থেকে তাদেরকে মুক্ত করতে হবে। সাম্প্রতিক সময়ে ক্যাসিনোতে আসক্ত হয়েছে আমাদের যুব সমাজ, সেখান থেকে তাদের কর্মসংস্থান দিয়ে তাদেরকে সেখান থেকে মুক্ত করতে হবে। লালমনিরহাটের কিছু বড় বড় কর্মসূচি ছিল, প্রকল্প ছিল, যেগুলো বাস্তবায়ন হয়নি। আশা করি যদি আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে পারি, লালমনিরহাট পরিত্যক্ত বিমানবন্দর আমাকে চালু করতে হবে। লালমনিরহাটের একটা 4 লেন হওয়ার কথা ছিল, এটা আন্তর্জাতিক সড়ক, বুড়িমারি ল্যান্ডপোর্ট, এটা চালু করা হয়নি, এটা চালু করতে হবে। আমাদের মগলহাট ল্যান্ডপোর্ট চালু করতে হবে, একটা অর্থনৈতিক জোন করতে হবে। সর্বোপরি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে শুধু লালমনিরহাট নয়, বৃহত্তর রংপুরে 2 কোটি মানুষের জীবন রক্ষা করতে হবে। না, আমি মনে করি আমাদের বিএনপি এখানে ঐক্যবদ্ধ, ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ। এখানে আমাদের কোনো বিরোধ নাই, বিভেদ নাই, দ্বিমত নাই। আর ভোটারদের উপর তো আমার আবেদন আছে, আহ্বান রয়েছে। আমি আমার শৈশব, কৈশোর, যৌবন এই এলাকার মানুষ নিয়ে আমি বেড়ে উঠেছি, আলো বাতাসে বড় হয়েছি। আমার মাটির প্রতি যে ভালোবাসা রয়েছে, মানুষ আমাকে যেমন ভালোবাসে, আমিও মানুষকে সেরকম ভালোবাসি। আগামী নির্বাচনে তারা আমার হাতকে শক্তিশালী করা মানে পক্ষান্তরে লালমনিরহাটকে শক্তিশালী করা হবে। আমি তাদের কাছে দোয়া চাই, আশীর্বাদ চাই এবং তাদের কাছে আমি ধানের শীষের ভোট চাই। তারা আমাকে নির্বাচিত করলে আমি সততার সঙ্গে, দায়িত্ব নিয়ে, দক্ষতার সঙ্গে লালমনিরহাটকে একটি সমৃদ্ধশালী জনপদ তৈরি করবো ইনশাল্লাহ।